এটা ন্যানো বেস, এই দুইটা হচ্ছে থিন বেস। থিন বেস এখন যদি ছোট্ট একটা থাকে বলে দিবেন ন্যানো থিন বেস, ঠিক আছে? আচ্ছা, এখন এই দিকে যাই। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের সিপিইউ। এই একটা সিপিইউ দিয়ে এখানে 4টা কাজ করছে, এই একটা আইসি দিয়ে কম্বিনেশন করে, ঠিক আছে? কেমন কম্বিনেশন? আমার একটা খাতা দেন, একটা কলম দেখা অংশে আমরা একটা সিপিইউকে ভাগ করেছি। এটা যে সিপিইউ সেটা কি করে বুঝবো? এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, 4টা বাহু কি সমান সমান। এটা কি বর্গাকার। বর্গাকার। আচ্ছা, তাহলে এই সিপিইউটাকে 4টা ভাগে ভাগ করেছে। হ্যাঁ, একটা হলো কন্ট্রোলিং এর জন্য সিপিইউ, একটা হলো পাওয়ারের জন্য, একটা অডিও, একটা হলো ফ্ল্যাশের অংশ। তাহলে আমাকে যদি বলে একটা মোবাইল ফোনের কয়টি সেকশন থাকে? তিনটি সেকশন। কি কি সেকশন? কন্ট্রোল সেকশন, পাওয়ার সেকশন, আর হচ্ছে নেটওয়ার্ক সেকশন। এক্সট্রা কি থাকতে পারে? অডিও সেকশন থাকতে পারে অথবা ফ্ল্যাশ সেকশন। অডিও সেকশনের মধ্যে স্টোরেজটা থাকবে অথবা ফ্ল্যাশ থাকবে। কন্ট্রোল সেকশনের মধ্যে, ঠিক আছে? জি, স্টোরেজ আর ফ্ল্যাশ। স্টোরেজ মানে ওই স্টোরেজ আর ফ্ল্যাশ দুটো সেম বিষয়। হ্যাঁ, জি। আচ্ছা, এখন সেকশন তো আমরা 3টা পাইলাম। কি কি সেকশন সেটা বলে দিলাম। এটা অতিরিক্ত একটা সেকশন, ঠিক আছে? এইখানেও ঠিক একই কাজ করেছে, এক আইসি দিয়ে এই 4টা কাজ। তাহলে আপনাকে যদি বলে কন্ট্রোল সেকশন কোনটা? স্যার এইটা আমার কন্ট্রোল সেকশন। জি স্যার। পাওয়ার সেকশন কোনটা? স্যার এইটা আমার পাওয়ার সেকশন। আচ্ছা, আপনার অডিও সেকশন এইটাই স্যার অডিও। যদি বলে ফ্ল্যাশ, স্যার এইটাই। আইসি কোনটা? সিপিইউ কোনটা? স্যার এইটা। পাওয়ার আইসি কোনটা? এইটা। নেটওয়ার্ক কোনটা? এইটা, ঠিক আছে? নেটওয়ার্ক অডিও কোনটা? এইটা, ঠিক আছে? বলতে বলতে অনেক সময় দ্রুত বলতে একটু বুঝে নেবেন। তারপর নেটওয়ার্ক সেকশন কোনটা? স্যার এইটা নেটওয়ার্ক সেকশন। কোনটা? এইটা নেটওয়ার্ক সেকশন। এই যে দেখেন এটাতে কত সুন্দর করে দেওয়া আছে। এই যে ফিল্টার, এই যে জিএসএম, দেখেন জিএসএম লেখা আছে এই জায়গায়। অ্যান্টেনা কানেক্টর পয়েন্ট, অ্যান্টেনা কানেক্টর পয়েন্ট, এগুলো ঠিক আছে? এটা হলো ফিল্টার। এটা কি ফিল্টার? এটা এখন সিগন্যাল ফিল্টারিং এর জন্য ব্যবহার করা যেতে পারে, নয়েজ ফিল্টারের জন্য ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে? আর এক্সটিএক্স ফিল্টার আপনি আগেই সর্বপ্রথম কি বলে দেবেন? স্যার এটা ফিল্টার। উনি যদি আপনাকে বলে এটা কি ধরনের ফিল্টার, তখন বলবেন স্যার এটা নয়েজ ফিল্টার হিসেবে ব্যবহার হয়, সিগন্যাল ফিল্টারিং এর জন্য ব্যবহার করা হয়। আর এক্সটিএক্স ফিল্টারও আমরা সরাসরি এটাকে বলতে পারি, ঠিক আছে? এক্সটিএস আর এক্স আর এক্স টি এক্স, ঠিক আছে? আচ্ছা, রিসিভার আর ট্রান্সমিটার। হ্যাঁ, রিসিভার আর ট্রান্সমিটার। এখন এই জায়গায় একটা আছে চকচক করিতেছে, এটা কি? ক্রিস্টাল অসিলেটর। ক্রিস্টাল অসিলেটর। আচ্ছা, ক্রিস্টাল অসিলেটর। তাহলে ক্রিস্টাল অসিলেটরের কাজ কি? ফ্রিকোয়েন্সি উৎপন্ন করা, নির্দিষ্ট পরিমাণ ফ্রিকোয়েন্সিকে ধরে রাখা, ধারণ করে রাখা। ওর আপনার শরীরে 4 লিটার হচ্ছে পানির দরকার। এই 4 লিটার পানি আপনার ধরে রাখতে হবে। এই 4 লিটারের কম হলে ধরে দেখা গেছে আপনি মরে যাবেন, বাঁচবেন না। হ্যাঁ, তাই ওই 4 লিটারই ধরে রাখবে, ঠিক আছে? ঠিক এইরকমও এর ফ্রিকোয়েন্সি কত দরকার? আমার 900 হার্জ বা মেগা হার্জ এটা দরকার। এইখানে এটাই ধরে রাখতে হবে ওই ইয়ার জন্য। এটা 2G, 3G, 4G না 5G, সেটার উপর ডিপেন্ড করে ওই এই ক্রিস্টালটা ওই ফ্রিকোয়েন্সিটা ধরে রাখবে। যদি এই ক্রিস্টাল নষ্ট হয় তাহলে কি হবে? মোবাইলে না নেটওয়ার্ক থাকবে না পাওয়ার থাকবে, ঠিক আছে? দেখবেন অ্যান্ড্রয়েড ফোনগুলোতে এই ক্রিস্টাল 2টা থাকে, একের অধিক থাকে। নেটওয়ার্ক সেকশন বাদে এই ক্রিস্টাল যদি অন্য একটা সেকশনে থাকে, বুঝে নেবেন ওটা পাওয়ারের। এটা মাদারবোর্ড, এইখানে নেটওয়ার্ক সেকশন, এখানে একটা ক্রিস্টাল আছে, এখানে একটা আইসি আছে, এখানে সিপিইউ আছে, এইখানে ধরেন একটা দেওয়া আছে ক্রিস্টাল। তখন আপনাকে বুঝতে হবে যে এটা আমার পাওয়ার সেকশন এবং পাওয়ারের জন্য এই ক্রিস্টালটা ব্যবহার করেছে, আর এই ক্রিস্টালটা নেটওয়ার্কের জন্য, ঠিক আছে? ওকে, এখন আসেন আমার অন্যান্য যে কম্পোনেন্ট আছে। এটা কি? হেডফোন কানেক্টর। হেডফোন কানেক্টর। অন্যান্য কম্পোনেন্টের মধ্যে আমার এখানে কি আছে? ক্যাপাসিটর আছে, রেজিস্টর আছে, ডায়োড আছে, ট্রানজিস্টর আছে, তাই না? ইন্ডাক্টর আছে, ফিউজ আছে। আচ্ছা, এখন ট্রানজিস্টর কোনটা? এই যে 3 পালা, এটাকে আমি কি বলছি? ট্রানজিস্টর। এইটা হলো ট্রানজিস্টর। কি লিখে রাখলাম? হ্যাঁ, তারপরে এই যে চার্জিং একটা সেক্টর আছে। এই যে এটাকে বলা হচ্ছে চার্জিং সেকশন। এটাকে কি বলা হচ্ছে? চার্জিং সেকশন, ঠিক আছে? চার্জিং সেকশনে দেখবেন এরকম 220 লেখা আছে বা এরকম কিছু লেখা থাকে। এইটার পাশে 6 লেগের একটা আইসি থাকে বা এরকম 4 কোণা বক্সের মতো একটা থাকে। এইটার আশেপাশে যেটাই থাকবে সেটা কি আমার চার্জিং আইসি, এবং এটা কি চার্জিং সেকশন। কি এটা? চার্জিং সেকশন। হয় এই আইসিটা থাকবে নয় এই আইসিটা থাকবে, ঠিক আছে? বুঝা গেছে? ওকে, এখন আসেন ক্যাপাসিটর। এটা কি আমার কোড রেজিস্টর, এটা কি একটা রেজিস্টর, আর এটা কি চার্জিং আইসি। আমি সংক্ষেপে লিখলাম চার্জিং আইসি। আচ্ছা, তারপরে আসেন এখন এটা রেজিস্টর আরেক রকমের হয়, কেমন? কালো কালার হবে, কিসে? মাদারবোর্ডের সাথে ফ্ল্যাগ। এইখানে কোনটা সেটা আমাদের দেখা দরকার, জরুরি, তাই না? এই যে দেখেন এখানে দুটো আছে, মাদারবোর্ড থেকে উঁচু না? হ্যাঁ, কিন্তু তার পাশেই আছে ফ্ল্যাগ। এই দুটা রেজিস্টর, এই দুটা ইন্ডাক্টর। এখন প্রমাণ করি। হ্যাঁ, এটা সংবিধিবদ্ধ সতর্কীকরণ। হ্যাঁ, সংবিধিবদ্ধ সতর্কীকরণ। হ্যাঁ, দ্রুত বজায় রাখেন। এই দুটো আমি ইন্ডাক্টর বলেছি। হ্যাঁ, আমরা কিসে রেখে পরিমাপ করবো? ওহমিক রেঞ্জ। এই রেঞ্জটাকে কি বলছে? ওহমিক রেঞ্জ। এটা কি আমার এইখান থেকে এইখানে ভোল্ট, কিন্তু এটা কি অ্যাম্পিয়ার। এইটা হলো ভোল্ট আর এইটুকু হলো অ্যাম্পিয়ার, আর এইটা হলো এটাও অ্যাম্পিয়ার। এটা এসি ভোল্ট, এটা ডিসি ভোল্ট, ডিসি মিলি, আর এটা ডিসি ভোল্ট, ঠিক আছে? এটা কারেন্ট, এটা এসি ভোল্ট, এটা ডিসি ভোল্ট, এটা ওহমিক রেঞ্জ, ঠিক আছে? ওহমিক রেঞ্জের জন্য আমরা এই যে 0 থেকে উপরের যে স্কেল, সর্বোপরের যে স্কেল, এই পাশ থেকে গণনা করব, ঠিক আছে? ভোল্টের জন্য এই যে 0,
2 4 6 8 10 ঠিক আছে ওকে আর আমরা একটু ধরে দেখি হ্যাঁ 10 এ রাখছি কিন্তু আমি মান দেখাইছে এটা ইন্ডাক্টর 0 তে নিব এটা কি ইন্ডাক্টর এই যে দেখেন এটা ইন্ডাক্টর ওকে আচ্ছা আপনারা একটু হাতে নিয়ে দেখেন এই যে ইন্ডাক্টর মাদারবোর্ড থেকে উঁচু এই যে দেখছেন হ্যাঁ হ্যাঁ দেখেন মেমোরি বেজের কাছেই দেখেন দুইটা পাশাপাশি বেশি করেন ওই যে উঁচু উঁচু তো এই যে এটা আপনি ভিডিও কোথায় না এটার কোথায় না এটা তো এই কিছু যেটা দেখছেন মাদারবোর্ড থেকে ওই যে ইন্ডাক্টর আর মাদারবোর্ড দুটো প্লাস একদম লাগাই আছে ওইটা হলো রেজিস্টার এইটারে তো আচ্ছা মেপে দেখি হ্যাঁ এই যে এটা কি রেজিস্টার এটা হলো কি রেজিস্টার এর মান বাড়াই দিলে দেখবেন বেশি মান দেখাচ্ছে ইন্ডাক্টর এই মাদারবোর্ডে আমি দেখতে আসি না ঠিক আছে ছিল ভাই এগুলো তুলে ফেলছে এটা কি সচল মাদারবোর্ড দেখেন সে কথা হ্যাঁ 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 কিপ্যাড আমি দেখাইতেছি এই যে এনে ধরিয়া দেখছেন ইন্ডাক্টর ওকে এটা ইন্ডাক্টর ঠিক আছে থাকেন একটু কষ্ট করে আচ্ছা সেকশন বলি এটা আচ্ছা এটা এই যে এটা হলো সিপিইউ এটা হলো ফ্ল্যাশ এই যে নেটওয়ার্ক এইটা হলো পাওয়ার ঠিক আছে এইটা অ্যান্টেনা সুইচ এটা সুইচ অ্যান্টেনা সুইচ কানেক্টর এটাকে বলবে না হ্যাঁ এইটাকে কানেক্টর বলে না এটা ছিল লিড লাগাই রাখছে ঠিক আছে এই যে রিয়েল টাইম ক্লক ক্রিস্টাল আরটিসি এই যে ক্রিস্টাল এই যে দেখেন আমি প্রমাণ দেই আপনাকে যে এটা একটা নেটওয়ার্ক আইসি কেন এই যে দেখেন এটাকে ভিসিও বলে এইখান থেকে বের হয়ে দেখছেন এটা গেছে এই যে দেখেন এই দিক দিয়ে দুইটা লাইন ঢুকছে দেখছেন এইখান থেকে এটাতে চলে গেছে না এটা একটা ফিল্টার এইখান থেকে এখানে গেছে এই যে বড় একটা ফিল্টার এই জায়গায় লাগাই রাখছে এই যে ঠিক আছে এটা ক্যাপাসিটর যদি নেটওয়ার্ক সেকশনে থাকে বুঝতে হবে সেটা সিগন্যাল ফিল্টারিং এর জন্য যদি পাওয়ার সেকশনে থাকে তাহলে সেটা পাওয়ার ফিল্টার মানে ডিসি ওই যে পিওর ডিসি ফিল্টার করার জন্য ঠিক আছে এই যে দেখেন এইটা যে আপনার কন্ট্রোল সেকশন এই দুটো প্রমাণ এই দুটো হাতির বাচ্চা তার প্রমাণ ঠিক আছে এই দুটো ক্যাপাসিটর ঠিক আছে এই দুটো ক্যাপাসিটর বাদামি কালার বা ধূসর কালার বাদামি বা ধূসর কি হবে এটা ক্যাপাসিটর এবং আপনি দেখবেন সব কটা মাদারবোর্ডে এইরকম জোড়ায় দুইটা থাকবে যেইটাই আপনার কন্ট্রোল সেকশন ওই কন্ট্রোল সেকশনে এরকম জোড়ায় দুইটা সেম মানে সেম সাইজের ক্যাপাসিটর আপনি খুঁজে পাবেন ঠিক আছে আপনি এটা দেখলে বুঝতে পারবেন যে ওইটা আমার কন্ট্রোল সেকশন আমি এই মাদারবোর্ডে দেখাই পাওয়ার সেকশন এই যে দেখেন দেখছেন আছে আমার কথা কি সঠিক হলো ঠিক আছে আচ্ছা এখানে একটা ইন্ডাক্টর আছে দেখাইছে কত সত্য আচ্ছা এখন আমি রেজিস্টার পরিমাপ করে দেখাই আচ্ছা আর দেন ওটা রেজিস্টার আছে এইটা এটা দুইটা কাজ করছে দেখছেন ইন্ডাক্টর ওকে দেখছেন ইন্ডাক্টর এখন আসেন ইন্ডাক্টর হলে ফুল মান দিবে তাই জিরো দেখাবে জিরোতে কোনো রেজিস্ট্যান্স দিবে না আচ্ছা আমি রেজিস্টার করব এই যে দেখেন খুঁটি দুইটা ডায়োড এনে বসানো আছে ঠিক আছে ভালো আছে হ্যাঁ ডায়োড দুইটা লিখে রয়েছে এই যে দেখেন ডায়োড ঠিক আছে এই যে দেখেন দুইটা কালা ডায়োড কালামানি কালামানি হ্যাঁ কালামানি মাইন্ড করেন না আরটিসি আর এটা হচ্ছে কোন আরটিসি এটা আরটিসি আর এটা ক্রিস্টাল অসিলেটর ঠিক আছে এই যে ডায়োড এই যে কালামানি আচ্ছা ঠিক আছে কালোমানি পাইছি আমার হাতে বেশি কালা না এটা হচ্ছে না জামু বড়টা বেশি এইটা ইয়ারে চার্জিং আছে এই যে রেজিস্টার ঠিক আছে এই যে চার্জিং সেক্টরে কতগুলা ইউজ করছে ইন্ডাক্টর ঠিক আছে এখানে ব্যাটারি কানেক্টর ছিল এখানে চার্জিং পোর্ট ছিল 5টা পিনের ঠিক আছে এখানে মাইকের লাইন ছিল ওকে এই যে ভাইব্রেটর ছিল এই জায়গায় এলইডি ছিল এই জায়গায় ঠিক আছে এটা নিয়ে ম্যাডাম আমরা সুতা দেখি এটা যেহেতু এটাতে কোনটা এটা ব্যাটারি ম্যাডাম তাহলে এটাতে ব্যাটারি দিল না কেন কোনটাতে রিয়েল টাইম ব্লকের জন্য এই জন্য তো পাস আর আমি বলি এটা হলো মালদার আমলের মানে আমার দাদির আমলের আর এটা হলো আমার আমলের হ্যাঁ আমি চিন্তা করছি দাদির আমলের রিক্সা থেকে ঘুরতাম আমরা রিক্সা থেকে ঘুরবো না আমি ওপেন লিফট ঘুরবো এই জন্য এখন কি করছে এইটা বাদ দিয়ে দিছে দিয়ে কইছে যে এটা রাখলে ব্যাটারি ফোন ব্লাস্ট হয়ে যায় দীর্ঘ সময় কেউ তো চেঞ্জ করে না লিকুইড ড্যামেজ করে ঠিক আছে যে কারণে ফোনের ক্ষতি হয় এই জন্য রিয়েল টাইম ক্লক ক্রিস্টালও তুলে দিছে এই আইসি বলছে এই ব্যাটারি এখন এটা কেন রাখছে আপনার মোবাইলে ওই যে আগে ফোন বন্ধ রাখলেও কি হতো অ্যালার্ম দিত না হ্যাঁ ফোন বন্ধ রাখলে অ্যালার্ম হতো কিন্তু তারপরে ঘড়ির জন্য এই দুটা এই জন্য ব্যবহার করা হতো এবং এর আরেকটা কাজ আছে এই যে স্পার্ক কেনেন আপনার হুন্ডাতে স্পার্ক ব্যবহার করেন না হ্যাঁ স্পার্ক প্লাগ আর কাজ কি বলেন তো স্পার্ক করে ওকে কি স্টার্ট করে দেওয়া ওর কাজ ছিল এই সিপিইউ কে স্টার্ট করা ঠিক আছে এই যে এইটা আরে আরটিসি ক্রিস্টাল ঠিক আছে এখন এরা বলছে যে এত সময় নাই
আমার এত বড় মাদারবোর্ড এত বড় ফোন নিয়ে ঘুরতে চাচ্ছে না, ছোট ছোট করা লাগবে, এই জন্য সংক্ষেপে নিয়ে আসছে। এখানে কয়টা আইসি আর এখানে কয়টা IC?